হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ডাবল এন্ট্রি সিস্টেম কি এবং মডার্ন অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ডাবল এন্ট্রি সিস্টেম কি। ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে একটি কনসেপ্ট, যে কনসেপ্টে আমাদের বলছে প্রত্যেকটা ট্রানজাকশনের দুটো এফেক্ট হয়, একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে এটির ইম্পর্টেন্স কি? এটি ইম্পর্টেন্ট কারণ এটি একটি ব্যালেন্স বানিয়ে রাখতে সাহায্য করে। মানে আপনি কোথাও টাকা ডেবিট করলেন, তাহলে ক্রেডিট সাইডেও এটার এফেক্টটা পড়বে। তাহলে এটা ব্যালেন্স করে রাখতে সাহায্য করে এবং ট্রান্সপারেন্সিটাকে মেইনটেইন করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, যদি আপনি একটা ল্যাপটপ বিজনেসের জন্য কিনে থাকেন, তাহলে ল্যাপটপটা হচ্ছে অ্যাসেট। তাহলে অ্যাসেট আমার কাছে আসছে বা বিজনেসে আসছে, তাহলে অ্যাসেট ইনক্রিজ হচ্ছে। তাহলে অ্যাসেটটা হবে বা ল্যাপটপটা হবে ডেবিট সাইডে এবং আপনার ক্যাশ আউটফ্লো হচ্ছে, তাহলে ক্যাশ কমছে, তাহলে ক্যাশও অ্যাসেট, তাহলে সেটা হবে ক্রেডিট সাইডে। তাহলে এখন বোঝা যাক মডার্ন অ্যাকাউন্টিং ইকুয়েশন কি। প্রতিটি বিজনেসের প্রতিটি ট্রানজাকশন কোনো ভিন্ন ভিন্ন স্টোরি বলে বা গল্প বলে। এই প্রত্যেকটি ট্রানজাকশনের মধ্যে থাকে ডেবিট এবং ক্রেডিট। আর এই মডার্ন অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমাদের বুঝতে সাহায্য করে যে কোন ক্ষেত্রে ডেবিট হবে এবং কোন ক্ষেত্রে ক্রেডিট হবে। তাহলে এই ইকুয়েশনটা বেসিক্যালি অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ইকুইটি। এই ফর্মুলার থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি বিজনেসে অ্যাসেট এবং লায়াবিলিটির পরিমাণ বা মাত্রা সমান থাকা উচিত। এই কারণে ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা প্রতিটি ট্রানজাকশনের দুটো আলাদা আলাদা এফেক্টের কথা চর্চা করে থাকি। তাহলে একটা বিজনেসে যদি তার লায়াবিলিটি বাড়ে, তাহলে সেই সমান মাত্রায় তার অ্যাসেটকেও বাড়াতে হবে, যাতে কোম্পানি সাস্টেইন করতে পারে। এবার চলুন অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আরও ভালোভাবে স্টেপ বাই স্টেপ বোঝা যাক। অ্যাসেটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, অ্যাসেটকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে আপনাকে ডেবিট করতে হবে এবং অ্যাসেটকে যদি ডিক্রিজ করতে হয় তাহলে আপনাকে ক্রেডিট করতে হবে। এটা হচ্ছে এরকম, আপনারা মনে করতে পারেন আপনাকে যদি জলকে মিষ্টি করতে হয় তাহলে আপনাকে আরও চিনি ওর মধ্যে অ্যাড করতে হবে। তাহলে এটা হচ্ছে ঠিক সেরকম। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ফার্নিচার বাই করেন, তাহলে আপনার অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, তাহলে আপনার ডেবিট করতে হবে। এবং আপনি যদি কোনো ফার্নিচার সেল করেন, তাহলে আপনার অ্যাসেট ডিক্রিজ হচ্ছে, তাহলে ক্রেডিট হবে। এবং ঠিক সেরকমই লায়াবিলিটিতে কি হচ্ছে, যদি আপনাকে যদি লায়াবিলিটিকে ইনক্রিজ করতে হয় তাহলে আপনার ক্রেডিট করতে হবে। এবং আপনার যদি লায়াবিলিটি ডিক্রিজ হয় তাহলে আপনার ডেবিট সাইডে অ্যামাউন্টটা যাবে। এবং ইকুইটি বা রেভিনিউ ঠিক একই নিয়মেই, লায়াবিলিটি ইকুইটি বা রেভিনিউ যদি ইনক্রিজ হয় তাহলে আপনার ক্রেডিট সাইডে যাবে এবং যদি সেটাকে ডিক্রিজ করতে হয় তাহলে আপনার ডেবিট সাইডে অ্যামাউন্টগুলোকে নথিবদ্ধ করতে হবে। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, অ্যাসেট এবং এক্সপেন্সেসকে যদি আপনার ইনক্রিজ করতে হয় বা অ্যাসেট এবং এক্সপেন্সেস ইনক্রিজ হয় তাহলে ডেবিট ব্যালেন্সে অ্যামাউন্ট যাবে, এবং যদি অ্যাসেট এবং এক্সপেন্সেস ডিক্রিজ হয় তাহলে আপনার ক্রেডিট ব্যালেন্সে অ্যামাউন্ট যাবে। এবং অপরদিকে লায়াবিলিটি, ইকুইটি, ক্যাপিটাল, রেভিনিউ আর ইনকাম, বাকি সমস্ত কিছুই যদি আপনার ইনক্রিজ করতে হয় তাহলে ক্রেডিট সাইডে অ্যামাউন্ট যাবে, এবং আপনার যদি এগুলোকে ডিক্রিজ করতে হয় তাহলে ডেবিট সাইডে অ্যামাউন্টগুলোকে নথিবদ্ধ করতে হবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।